বই একবার হাত লাগবেন, একবার উঠতে যাবেন, গাইতে হতো না। আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু মেম্বার সাহেব আমার দিকে ঘুরেন। মাহফিলে হেন সাইয়া দিছে, হেন সামনে যে নির্বাচন করবো, ভুট্টি সাইয়া দিছে সামনে, বোধা ভুট আর ভোট দেখা যায়। তখন ভোট লাগতো না, আরো ঘুরা পুরো আমার দিকে, কোনো দিকে এদিকে সবার দরকার নেই, ভোট লাগতো না আপনার। তার খানায় শেষ হয়েছে না তে একটা, আরে ভাই শুধু ভাতও এমনি খায় না, তুই যেমনি বুট খাইতে আস তোর বেড়া খারাস করা। আবার হাসে ব্যাকল ফতার নাকি, তার আহল ফতারের কোনো ঘাটতি আছে নাকি? মেম্বার সাহেব একটা সার্টিফিকেট দিয়েছেন তার, তুই হলো খাইতা স্বীকৃতি বইয়া বইয়া হেন, আবার তে চায় আরেকটা বোকা। তুই তো বেড়া টার্গেট অফ হইয়া গেছ গা, তুই তো যা কাপড় লইয়া যাইতে পারতি না, যে নমুনা দেখা যাইতে আছে। খানা বন্ধ কর, বতর বতর সাবাইতে আছে। আপনি কোন হুজুর আমরারে যদি আহল কম হয়, তো ছাগলের আহল কিরকম, গরুর আহল তো আরো কম। এটাকে সারাদিন বুঝাইয়া গরুটারে আপনি কইছেন যে অহন তোমারে যেই ক্ষেত্রার কাছে নিয়ে সারাম, এই ক্ষেত্রা কইলাম সাসারাম, এইটার ভিতরে কটা ফাতা ফাতা কামড় দিয়ে লাইবা। এরপরের ক্ষেত্রে আমরা এটার ভিতরে কামড় টামড় দেওয়ার দরকার নাই। আবার এইটারে ফারুইয়া তৃতীয় কোটারও আমরা আরেক সাসার, সেইটারে কতক্ষণ খাইবা। এই গরুটার এমনি বুঝাইয়া হলাইয়া সারাটা রাত লগে দিয়া গালের লগে গাল লাগাইয়া কানের কাছে গিয়া কত বুঝাইয়া কইছে, গিয়া সেটা যখন সারছে, এটা ফইলা ক্ষেত্রা বাদ দিয়া তৃতীয় ক্ষেত্রা বাদ দিয়া মাইদেরটা দিয়া লাগছে। আপনার একটা গরুর আকল কম, মানুষের আকলও কম, আমাদের আকল সাংঘাতিক কম। আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে হইল মঙ্গলবার, আমি যদি এখন জিজ্ঞেস করি মেম্বার সাহেব আপনি গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন বলেন, বলতে পারবেন? বলতে পারবেন? উনি বেয়াদব ছেলে কোথাকার, এই বেয়াদব কথা বল না কেন, পকেটে ঢুকো মোবাইল। কত বড় বেয়াদব চিন্তা করেন, একটা মাহফিলে আইসা সে বুট খায়, মোবাইল টিপে, কথা কয়। আমিন কর, জোরে কর। রাস্তাঘাটে বাড়ি ঘরে বেয়াদবি করতে করতে মাহফিল পর্যন্ত নিয়ে আসছে বেয়াদবি। চিন্তা করেন কোন পর্যায়ে আছি আমরা, শেষ হয়ে গেছে পৃথিবী। তুমি রাস্তাঘাটে যা করো করো, বাড়িতে যা করো করো, এটা তো মাহফিল। আর যেন আমি কাউকে ডাক দেওয়া না লাগে। আমিন বলেন, আমিন কর, জোরে কর। উনি আবার আমি আইসি ফোরের থেকে তাকাইয়ে দিচ্ছি, অন্যদিকে চায় না। আমি আটতাম রইল সামনে দিয়ে, আটে ফিরা ফিরা চায়, তা আল্লাহ যেন কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, আবার কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। সবাই মিলে মন থেকে বলবেন, আমাদের আকল বেশি না কম? ঘুরে বসেন আমার দিকে, শাহরাজ ঘুরেন, হুজুর ঘুরেন, ইমাম সাহেব হুজুর। কি মাদ্রাসা না? বালুয়াকান্দি মাদ্রাসার হুজুর চলে আসছে ওয়াজ শোনার জন্য। কত বড় হুজুর, চিন্তা করছে হুজুরের কাছে কত মানুষে পড়ে, আর আমার ওয়াজ শোনার জন্য আইসে। এটা হইলো মহব্বত, ওয়াজ বড় কথা না, যে হুজুরের মহব্বত করে একটু দেখে আসি, দেখা করে আসি, এটা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, আল্লাহ যেন হেফাজত করেন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আপনারা মন থেকে বলবেন। যারা আকল বেশি কইবেন, আকল বেশি, সমস্যা কি? আমাদের আকল কি কম না বেশি? বেশি না কম? আসলেও কম। আচ্ছা, আপনারা যদি কোন হুজুর আমরা বুঝি কমাহলের মানুষ, যদি কমাহল কইতাম আমরা সেতুট লই, কিন্তু কম না বেশি কোনে এটা মোটামুটি রাগটা কইছেন না। যদি আপনার সব কমাহল, তাহলে কইতেন আরে কফুর আপনি রাহল, আপনার প্রশংসা না করলাম, যদি মোবাইল ধরে বুঝছে রিয়াকশন করছে, রিয়াকশন। ওনারে যে বালা কইছি, আমি মিলে বালা তার হওয়াইলে দেখবি কতক্ষণের ভিতরে
মোবাইল সিফা দিয়া বন্ধ করে লালডার মিতে জাতা দিয়ে হইতে থাকে মোবাইল ধর আমিন কর না কেন আলাদা না একসাথে সবাই বলে না আমিন অনেক সুন্দর তাই আবার আমরা ওয়াজ মানে আমি কতক্ষণ ওয়াজ করতে থাম আপনারা খালি শুনতে থাকবেন শুনবেন না এটা না যতটা কথা কয় আমি বুঝন লাগবো আর নাইলে কি এর ওয়াজ যেদিন আমার কথা কেউ বুঝবে না এদিন থেকে আর ওয়াজ করবো না লাভ কি আমার ন্যায় তো মানুষের দুইটা কথা বুঝনের লেগে আমি যদি নাই বুঝাইতাম পারলাম তো আমারই নিবেন কিনতে নেওয়ার দরকার নাই তো আমাকে তো যেটা বলতেছিলাম আমাদের আকল বেশি না কম প্রমাণ কি আপনি কোন হুজুর আমরারে যদি আহল কম হয় তো ছাগলের আহল কিরকম গরুর আহল তো আরো কম এটাকে সারাদিন বুঝাইয়া গরুটারে আপনি কইছেন যে অহন তোমারে যেই ক্ষেত্রার কাছে নিয়ে সারাম এই ক্ষেত্রা কইলাম সাসারাম এইটার ভিতরে কটা ফাতা ফাতা কামড় দিয়ে লাইবা এরপরের ক্ষেত্রে আমরা এইটার ভিতরে কামড় টামড় দেওয়ার দরকার নাই আবার এইটারে ফারুইয়া তৃতীয় কোটারও আমরা আরেক সাসা সেইটারে কতক্ষণ খাইবা এই গরুটার এমনি বুঝাইয়া হলাইয়া সারাটা রাত লগে দিয়া গালের লগে গাল লাগাইয়া কানের কাছে গিয়া কত বুঝাইয়া কইছে গিয়া সেটা যখন সারছে এটা ফইলা ক্ষেত্রা বাদ দিয়া তৃতীয় ক্ষেত্রা বাদ দিয়া মাইদেরটা দিয়া লাগছে আপনার ডাক্তার গরুর আকল কম মানুষের আকলও কম আমাদের আকল সাংঘাতিক কম আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে হইলো মঙ্গলবার আমি যদি এখন জিজ্ঞেস করি মেম্বার সাহেব আপনি গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন বলেন বলতে পারবেন বলতে পারবেন উনি বেয়াদব ছেলে কোথাকার এই বেয়াদব কথা বললো কেন পকেটে ঢুকো মোবাইল কত বড় বেয়াদব চিন্তা করে একটা মাহফিলে আইসা সে বুট খায় মোবাইল টিপে কথা কয় আমিন কর জোরে কর রাস্তা ঘাটে বাড়ি ঘরে বেয়াদবি করতে করতে মাহফিল পর্যন্ত নিয়ে আসছে বেয়াদবি চিন্তা করেন কোন পর্যায়ে আছি আমরা শেষ হয়ে গেছে পৃথিবী তুমি রাস্তাঘাটে যা করো করো বাড়িতে যা করো করো এটা তো মাহফিল আর যেন আমি কাউকে ডাক দেওয়া না লাগে আমিন বলেন গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন আপনার যেমন মনে নাই আমারও মনে তাহলে আকল কি বেশি হইলো না কম হইলো এক সপ্তাহ তো গেছে না আপনি সামনের দিকে তাকাইয়া যখন হাঁটেন আপনি পিছনের দিকে কি হইতেছে দেখেন না সামনে ডাইনে তাকাইলে বামে দেখেন না বামে তাকাইলে ডাইনে দেখেন আপনি যদি বলেন যে হুজুর তাইলে একটা সুবিধা ছিল সামনে যদি দুইটা চোখ হইতো অথবা দুইটা চোখ ঠিক থাকতো একটা সামনে একটা পিছনে হইতো তাহলে যেটা আপনি এখন কইছেন যে সামনে চাইলে পিছে দেখি না তো ভালো আছিল সামনেও দেখতাম পিছেও দেখতাম কি যে বিপদ আছিল এটা আপনি বুঝছেন না আমি বুঝছি যদি আপনার সামনে একটা চোখ থাকতো পিছে একটা চোখ থাকতো এখন তো সামনে দিয়া গাড়ি আইলে দৌড় দিয়া সাইডে যান গা যখন পিছে একটা সামনে একটা দেখলেন ওই তখন পিছে দিয়েও গাড়ি সামনে দিয়ে ওরে কই যাবেন করে দুনুটার তলে পড়লেন ঠিক কিনা কর কি আল্লাহ এটা চিন্তা করছেন সকালবেলা পানি ভাত বাসি তরকারি দিয়া খাইতে বসছেন আল্লাহ কয় বান্দারে তোর এত ওয়াজের দরকার আছে তোর শরীরের দিকে চাইলে তো তোর ওয়াজ সকালবেলা খাইতে বসছেন না বাসি তরকারি দিয়া রাতের বেলার তরকারি দিয়া ভাতগুলা মাখাইয়া লুকমা দিতে গেছেন আল্লাহ তাবারকাতুল্লাহ এমনভাবে ফিট করেছেন লোকমা দেওয়ার আগে ভাতের তরকারি নেওয়ার আগে চোখ দিয়া চাইছেন রাতের বেলা কোনো তেলাফুকা পড়ছে কিনা চোখে চাই আর হইছে চোখে কইছে না 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 এটার ভিতরে 2-3টা তেলাফুকা ফোটা রয়েছে এই তরকারি খাওয়ান যেত না আপনি তেলাফুকাটিরে ধাক্কা দিয়া তলের থেকে তরকারি লইয়া যখন নাহের কাছে নিছি মুখের কাছে নিছেন মুখের আগে ডাক বলতে আছে ও সাবদা এই তরকারি রাত্রে জাল দেয় না এই জন্য বাসি হয়ে গেছে গন্ধ হয়ে গেছে এই তরকারি খাওয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন
আচ্ছা, চোখ দুইটা যদি হাতের নিচে হইতো, দুইটা চোখ দুই হাতের নিচে হইতো, সবসময় আপনার হাঁটার সময় আপনি আতালগি দিয়ে আরম্ভ করবেন। নাকটা যদি আপনার কপালের পিছন দিক দিয়ে মাথার পেছনে হইতো, তরকারিটা ভাতগুলা মাখাইয়া মুখে দেওয়ার আগে নাকের কাছে নেওয়া লাগতো, খবর কি? তা না করেন সুবিধা না, তখন আবার নামাইয়া ফালাই দেওয়া লাগলো, লুকমা দিতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন চোখগুলা, নাকটা, মুখটা আল্লাহ এমন ভাবে ফিট করেছে, আরেক জায়গা নেওয়ার লাগে না, আপনার বরাবর সব ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহ। আচ্ছা, এবার পর মনের থেকে কইবেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন যাইবনি। এমপি সাহেবে শাহরাজ ভাইয়ের মহিলা মাদ্রাসাত 5 টন গম দিছে মনে করেন। এবার এমপি সাহেব দেখলে আপনি যেই উপকার করছেন, চামড়া কাটটা জুতা বানাই দিল, ঋণ সুদ হইত না। 5 টন গম দিছে দেখে এবার চামড়া কাটটা এবার জুতা বানাইলেই তো চায়। আর যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর একটা নাক, কি সুন্দর একটা মুখ বানাই দিছে। আচ্ছা, ও একটা অন্ধরে গিয়া যদি কন তোমার জায়গা জমি সব দিয়া লাইবা, তুমি চোখে দেখবা, তে 1 সেকেন্ড দেরি করবো নি? বা কতক্ষণ দেরি করবো নি? তারে যদি জিগান তুই যে চোখে হচ্ছে কেমন লাগে, আমি তো দেখি, দেখো ভাই কি রে আল্লাহ আমার দুনিয়াত ফাড়াইলো, কিছু দেখা গেলাম না। তোমরা তো কপাল, তোমরা তো দেখা গেলা। ভাই সারাটা দুনিয়া আপনি যদি একটা পাল্লায় দেন, আপনি যদি শুধু চোখে দেখেন, এটার রেট আপনি জীবনেও শোধ করতে পারবেন। ঠিক কিনা কন? ঠিক কিনা বলো? তার খানায় শেষ হয়েছে না তে একটা, আরে ভাই শুধু ভাতও এমনি খায় না, তুই যেমনি বুট খাইতে আস, তোর বেড়া খারাস করা। আবার হাসে ব্যাকল ফতার নাকি, তার আহল ফতারের কোনো ঘাটতি আছে নাকি? মেম্বার সব একটা সার্টিফিকেট দিয়েছেন তারে, তুই হলো খাইতাছ কিন্তু বইয়া বইয়া হেন, আবার তে চায় আরেকটা বোকা। তুই তো বেড়া টার্গেট অফ ওইটাকে সদ্গা, তুই তো যা কাপড় লইয়া যাইতে পারতি না, যে নমুনা দেখা যাইতে আছে। খানা বন্ধ কর, বতর বতর সাবাইতে আছে, ব্যাকল কর। একবারে মন দিয়ে শুনো, খেয়াল করে। যারা দাঁড়াইছেন, আমরা একটু জায়গা দিতেন না, তারা দেরি করে আইসে দিকে খেলা করে রাখবে। আর গণ সামনে আইয়ান, ওগলাটি বিছাই কারা? আমিও জিজ্ঞেস করছিলাম এগুলো বিছানোর লোক আছে কিনা, কয় হওয়া আছে। কে আছে? এলাকার ছেলেরা কই? এই যাও, 2 জন যাও, এই মাইটা কালারের গঞ্জি, ইট কালারের গঞ্জি যাও। আর লাগতো না, এতজন লাগতো না, তারা 3-4 জনের সারবো, 3 জনের সারবো। হ্যাঁ যাও, 3 জন যাও, গিয়া বিছাই দাও পিছন দিক দিয়ে। এই পাশেও দাও, ডাইন পাশেও দাও, বাম পাশেও দাও, কাছে থেকে দেখতে পারবে। ওকে, আমরা এইদিকে চিন্তা করার দরকার নাই, কেডা বইল, তার সময় লস করার সময় নাই। আমিন কন। তো কথা কি দাঁড়াইলো? শুকরিয়া আদায় করে শেষ করুন যাইব। ইয়ার শাহরাজ ভাইয়ের মাদ্রাসার এমপি হিসেবে কয় টন গম দিছিল? দিছে না, এটা এমনি উদাহরণ। আবার নিয়ে আপনার রাইয়া গমের টেহারি গো, এটা উদাহরণ। 5 টন গম দিছে পরে এবার খুশি, আরে বাবু রে, আইস যায় না। আর আল্লাহ যে এত নিয়ামত দিল, কয়দিন আল্লাহরে ডাক দেয়া কইছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? যেন প্রায় মাহফিলে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কলম শেষ হয়ে যাবে,
ওই কালি নামক পানি শেষ হয়ে যাবে। গাছের ডালপালাগুলোকে আমি যদি কলম বানাই, পাতাগুলোকে যদি খাতা বানাই, লিখতে লিখতে কলমগুলা শেষ হয়ে যাবে, পাতাগুলা ফুরিয়ে যাবে, নদীর পানিগুলো শেষ হয়ে যাবে। মাওলা, তোমার প্রশংসা লিখে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? পারবো না, পারবো না। কোন শুকরিয়া আদায় করবো আমি? কিসের? চোখের না নাকের না কানের না হাতের না পায়ের? কোন শুকরিয়াটা আমি আদায় করে শেষ করব? কোন শুকরিয়া? কেমনে নাফরমানি করতে মন চায় আমাদের? কেমনে আমরা নাফরমানি করি? কেমনে আমরা আল্লাহর বেঈমানি করি? কেমনে আল্লাহরে বাদ দিয়া কেমনে চলেন? কেমনে চলেন? চিন্তা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদেরকে নবী দিলেন, রাসূল দিলেন। আর নবীদেরকে দিক নির্দেশনা আল্লাহর আসমানি কিতাব দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব, সর্বশেষ যে আসমানি কিতাব তার নাম কি? কোরআনুল কারীম। আল কোরআন, কোরআনুল কারীম, কোরআন মজিদ, কোরআন শরীফ। শুধু কোরআন বলবেন না, শুধু কোরআন বলবেন না, কোরআনের অপমান হয়। কোরআনুল কারীম, আল কোরআন, কোরআন মজিদ, কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি দিলেন? আল কোরআন, কোরআনুল কারীম, কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর এই কোরআনের কথাগুলো যেন মানুষ জানতে পারে। আমার শাহরাজ ভাই, দুনিয়ার মেয়েরা, এই এলাকার মেয়েরা কোরআন যেন সিনায় জায়গা করে নিতে পারে, কোরআন যেন বুঝতে পারে। এই জন্য নিজের ভিটা বাড়িতে কোরআনের মাদ্রাসা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কখনো সমান হইতে পারে না। যে রায়পুরা চিনে যে চিনে না, যে মেথিকান্দা চিনে যে মেথিকান্দা চিনে না, যে নরসিংদী চিনে যে নরসিংদী চিনে না, কোনদিন দুই দল মানুষ যেমন সরাব সমান হইতে পারে না। যে কোরআন বুঝে যে কোরআন বুঝে না, মাঝে আকাশ পাতাল পার্থক্য, কোনদিন দুই দল মানুষ সমান হইতে পারে না। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে ছেলেদের চাইতে মহিলাদের মাদ্রাসা বেশি দরকার। আচ্ছা, আপনি যদি কোন হুজুর এটা একটা কথা বলে, মহিলা যদি মাদ্রাসা করতো, মহিলা যদি হুজুর হইতো, তা আমরা নাগেশ্বর হুজুরের ওয়াজ শুনলাম। আমি তো কইছি বেশি দরকার, বেড়াইতে লাগতো না। এই কথাকে আমি একবারও কইছি, কথা বুঝন লাগতো না। বেড়াইতো লাগবো, তবে মহিলা মাদ্রাসা বেশি দরকার। আচ্ছা, কি রে, এই কথাটা কি লেগে কইলাম? এই কথাটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। বাচ্চা কাচ্চা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, কোনো দিকে সাউন্ড যেত না, শুধু আমার দিকে টাস্কি লাগাইয়া চাইয়া থাকবে। যতক্ষণ আমি মাইক না ছাড়ি, এই যে কোনো দিকে সাউন্ড নাই, এই কোনো দিকে চাইও না, শুধু এইদিকে। তোমার আগে এই জায়গা দেখতে আসিল, তে ডরে উঠতে গেছে গা পরে। কোতে কো কো লক্ষ্মী সোনামণি কো? আরে এটা না, হেতে কো বাবার সামনে আসো। ওমা তুমি ফিসরে, আমার মন খারাপ হয়ে গেছে কেন? আমি তো মনে করছি, আমি তো এমনি কই, আইও কাছে, আইও আমার কাছে, তার জায়গাতে আসো, সামনে আসো, এনে আসো।
তোমার আমি আদর করি বেশি এর লেগে কইছিল এদিকে আসো ও মাতে কথা শুনে না খা আর এদিকে হচ্ছা তুমি সরো আপনি সরেন এই আমার চোখের সামনে আইও এই তো আমি তোমার সাইয়া সাইয়া ওয়াজ করলাম তোমার অসুবিধা কি তাই মনে করছে তে যে সুন্দর তাই আমার সুন্দরটা দেখতে লাগবে হুজুরে তো সুন্দর অসুবিধা কি তুই এটা দেখ তুই কি বেরিয়ে বেরিয়েতে পর্দা করে না তে পর্দা করে আড়ালো গিয়া বইছে হ্যাঁ আরাম করে বসো আমিন কর না আওয়াজ কম জোরে কম না আওয়াজ হবে কেমন এবারও তো কয় না এবার আরো যায় কুতুর বাড়ি তরেছে এটা আটটা সিফা দিয়া বন্ধ করে লাইছে এখন আমিন কর যেই কথাটা বলতেছিলাম তো জানুন না না জানুন না কি এক সময় তাই আমি কি কথা কইছি পুরুষের মাদ্রাসা বেশি দরকার না মহিলার দরকার মহিলা মাদ্রাসার বেশি দরকার কে রে কইছি কথাটা এটা তো ব্যাখ্যা বুঝাইয়া কোন লাগে মহিলাদের মাদ্রাসা এই জন্য বেশি দরকার বাচ্চা কাচ্চা ওই কি বেড়াইতে করো না মহিলারা করো হ্যাঁ মাশাআল্লাহ